ওনার কথা এখানে নিয়ে আল্লাহ মামুনুল হক লুচ্চা না, এটা প্রমাণিত হয় নাই, বুঝি নাই। বল বসেন বসেন বসেন, উত্তেজিত হয় না, বসেন, যে যেখানে আছেন বসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সম্মুখে একটি ভিডিও তুলে ধরবো, যে ভিডিওটি হচ্ছে আল্লামা মামুনুল হককে নিয়ে। স্টেজে এক বক্তা আল্লামা মামুনুল হকের বিষয় নিয়ে কিছু কথা বলার সঙ্গে সঙ্গেই দেখা যাচ্ছে স্টেজে পুরা ভয়ঙ্কর পরিমাণে মারামারি লাগছে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। স্ক্রিনে লক্ষ্য করেন, ভিডিওটি আমি আপনাদের সম্মুখে দেখানোর চেষ্টা করতেছি। ওনার কথা এখানে নিয়ে আল্লাহ মামুনুল হক লুচ্চা না, এটা প্রমাণিত হয় নাই, বুঝি নাই। বল মামুনুল হকের কথা, জি, কোরআনের কথাই লেখা আছে, জি, আপনি এটা বয়ানে নিয়ে আসেন। আল্লাহ মামুনুল হকের কথা কোরআনে থাকা লাগবে কেন? রসুলের কথা ছাড়া আলেম ওলামা গুণ নবী গুণের ওয়ারিস, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আমার কথা শুনুন। জি, উনি একজন লুচ্চা। ওনার কথা এখানে নিয়ে আল্লাহ মামুনুল হক লুচ্চা না, এটা প্রমাণিত হয় নাই। উঠে যান না ভাই, এখানে আসেন, বসেন, এখানে আসেন। দেখেন, লোকটি বলছে আল্লামা মামুনুল হক নাকি লুচ্চা, এরকম একটি কথা বলছেন। বসেন বসেন বসেন, উত্তেজিত হয় না, বসেন, যে যেখানে আছেন বসেন। আসেন বড় ভাই, আপনার উপরে আসেন, ভাই আপনার উপরে আসেন, ভাই আপনার উপরে আসেন, আপনার সম্মানিত মানুষ উপরে আসেন। আপনি এখানে আসেন, এই লোকগুলো বসে। প্রিয় দর্শক, আমরা জানি বাংলাদেশের মধ্যে একজন বিখ্যাত হক্কানি আলিমের মধ্যে একজন আলিম। যেখানে আছেন বসেন, যে যেখানে আছেন বসেন, যে ভাইজান আপনার উপর আসেন, আপনার উপর আসেন, আপনার উপর এসে বসেন। আপনার যেই প্রশ্ন উত্তর পাবেন, আসেন। আমরা যতগুলো কথা বলছি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি নাই। আমি কি কোরআন হাদিসের দলিল ছাড়া কোনো কথা বলছি? কথা বলেন, বলছি। এখন বসেন, যে যেখানে আছেন বসে পড়েন, উত্তেজিত হবেন না, বসে পড়েন, যে যেখানে আছেন বসে পড়েন। আলোচনা চলবে, কোরআনের কথা চলবে ইনশাআল্লাহ। যে যেখানে আছেন বসে পড়েন, যে যেখানে আছেন বসে পড়েন। বসেন বসেন, আসেন বসেন, যে যে বসেন, আলোচনা চলবে, উত্তেজিত হবেন না, বসে পড়েন। জি, আপনি কেন আসেন? প্লিজ বলছি আপনাকে, আপনি কেন আসেন? আপনি কেন না আসলে পরিবেশ শান্ত হবে না, আসেন এখানে। আল্লামা মামুনুল হক মুক্তি পাওয়ার পরে দেখেছেন, মাইক নেওয়ার পরেই তিনি হুঙ্কার দেওয়া শুরু করেছেন, প্রমাণ করেছেন বাঘ খাঁচায় বন্দি থাকলেও হুঙ্কার দেয়, মুক্ত থাকলেও হুঙ্কার দেয়। তিনি বলেছেন কোনো আমাদের হিংসা নেই, আমাদের কোনো আক্রোশ নেই। ইউসুফ নবী সবাইকে ক্ষমা করেছে, আমরাও ক্ষমা করলাম। এই জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করব, বাঁচলে আমরা খেলাফত কায়েম করব, আর মরলে শহীদ হয়ে যাব। বাঁচলে খেলাফত, আর মরলে শহীদ, আমাদের কোনো টেনশন নেই। একটা মেসেজ তিনি দিয়েছে যে বাংলাদেশে ইসলামী যে আমাদের যে বর্তমান অবস্থা, এর দুর্দিনের একমাত্র কারণ কোনো ব্যক্তি নয়, কোন ইসলাম বিদ্বেষী শক্তি নয়, ইসলাম পিছিয়ে থাকার কারণ আমরা হুজুররাই একদল হতে পারিনি। এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ফতুয়া, ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ফতুয়া। এই জন্য আল্লামা বলেছে না, আর দলাদলি নয়, যে ঘরনার হোক, কওমি হোক, আলিয়া হোক, হেফাজত হোক, চরমোনাই হোক, জামাত হোক, ইসলামের কথা যারা বলে, একদল হওয়া ছাড়া এই বাংলার জমিনে মুসলমানদের মুক্তি হতে পারে না। তার মানে বোঝা গেল এক হওয়া ছাড়া কোনো উপায়। আমার প্রবন্ধুগণ, মুসলমান ভাইরা, এই বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী আমি পড়েছি। অসমাপ্ত আত্মজীবনী পড়ে যতটুকু বুঝেছি, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তার পেছনে অন্যতম কারণ হলো তিনি যতবার জেলেবন্দি হয়েছে তার জনপ্রিয়তা তত বেড়ে গেছে। কথা কন না কে? একই রকম ভাবে আলেমেরাও যদি বন্দী হয়, জনপ্রিয়তা কমে না, বাড়ায়া দেয় কে? গত 2 দিন তা প্রমাণ হয়ে গেছে। আমাদের আল্লামা মামুনুল হক জাতীয় নেতা হয়ে ভেতরে ঢুকেছে, আন্তর্জাতিক নেতা হয়ে বের হয়ে চলে এসেছে।
হযরত ইউসুফ আলাইহিস সালাম 10 বছর জেল থেকে বের হওয়ার পরে মিশরের রাষ্ট্রপতি হয়েছে। আমরা মনে করি আজ হোক কাল হোক বাংলাদেশের মুসলমানরা যদি দিন বোঝে, ইসলাম বোঝে, কোরআন বোঝে, এই বাংলাদেশের সিংহাসনে আলেমরাই যাবে, কোরআন দেই বাংলাদেশ চলবে ইনশাআল্লাহ। এই কোরআন দেই সমাজ চলুক আমরা চাই কি চাই না? আমরা রাজনৈতিকভাবে যে কোনো দল করতে পারি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মুসলমান যদি হই কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআন এবং ইসলামের পক্ষে থাকার তৌফিক দিক, বলেন আমিন। আপনি বসে থাকলেন না, না নয়ডাঙ্গি নয়, ওই দিকে একটা করলাম শাশুয়া, হ্যাঁ যে শাশুয়া জি। আমি 2-3টা মাহফিল করলাম ভাই, শুরু থেকে শেষ পর্যন্ত বসে থেকে শুনলো। ভাই বুঝলো না যে ওয়াজ কোরআনের হলো না বাইরের হলো। আপনি ভালো মতো না শুনলে কোরআনের কথা বুঝবেন কি? আগে পরিপূর্ণভাবে শুনতে হবে, না শুনে লোকমা দেওয়ার কোনো সুযোগ। তাহলে চিৎকার করে বলেন আলেম কত প্রকার। 3 নম্বর হলো দরবারি, দরবারি হুজুর আছে না নাই? আর 4 নম্বর হলো দরকারি। 4 নম্বর কি? দরকারি হুজুর কাকে বলে ভালো করে বুঝবেন। দরকারি হুজুরগুলো কোরআনের হক কথা বলে, কোরআনের সত্য কথা বলে, জালেমের জুলুমের ভয় করে না, প্রয়োজনে জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেয়, তারপরেও বাতিলের কাছে মাথা নত করে না। তাহলে আলেম হলো 3 প্রকার, সরকারি, তরকারি, দরকারি, আর হলো দরকারি, আর হলো দরবারি। দরকারি হুজুর হক্কানি আলেম। এই হক্কানি আলেমদের সঙ্গে থাকবে যারা, জান্নাতে যেতে পারবে তারা। এখন চিৎকার করে বলেন আমরা কি হক্কানি আলেমদের সঙ্গে থাকতে চাই? হক্কানি আলেমদের সঙ্গে কারা কারা থাকতে রাজি আছে? দুটি হাত আল্লাহকে তুলে দেখায়। যে এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, অমুক ইস্যু আছে, অমুক প্রবলেম আছে, এখানে নাই। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এখানে ভারতে এই ধরনের কোনোই নাই। যে যেটা বলুক না কেন কেউ বাধা দেওয়ার কোনো এরকম লোক নাই। তো এটার দিক দিয়ে আমি বাংলাদেশে অনেক এটা খারাপ লাগে যে দুঃখজনক একটি মুসলিম কান্ট্রি হয়ে একজন আলিমের উপরেই কথা বলা বা আলিমকে অ্যাটাক করে আলিমের ওখানে অসম্মানী করাটা, এটা কত বড় লাঞ্ছনীয় কথা। আমাদের মধ্যে আমরা মানুষ হয়ে যদি এরকম করি তাহলে কতটা ভয়ানক হতে পারে। তো এজন্য আমি বাংলাদেশের মানুষকে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করতেছি যে এরকম কাজ আমরা করব না। হ্যাঁ, যদি কোনো আলিম একটা কথা বলল, ধরে নিলাম সেই বয়ানের মধ্যে কিবা ভুল আছে বা বয়ানের মধ্যে কোনো একটা প্রবলেম আছে, বয়ানের শেষে তাকে বুঝিয়ে দেব, বা যেই ইস্যুটা আপনার প্রবলেম হয় বা এই ইস্যুটা আপনার অসুবিধা হবে এই কথাটা বললে, ওটা আপনি বয়ানের আগেই তাকে, যে আলিমকে দাওয়াত করবেন, আগে আপনি বলে দিবেন যে এইভাবে কথাটা এটা বলবেন না বা এই সিস্টেমের কথাটা বলবেন না, বাস এটা। দ্বিতীয়, যদি বলেও ফেলে তবু স্টেজে বয়ান চলাকালীন এরকম কাজ করব না, বয়ান শেষে তাকে পরবর্তীতে তার সাথে আলোচনা করব আমরা, বা এই ভুল সংশোধন নিয়ে চেষ্টা করব আমরা, আলোচনা করব। কিন্তু সবার সঙ্গে পুরো স্টেজের মধ্যে বয়ান চলাকালীন এটা একটা মানে বহুত বড় একটা ভয়ানক কথা, যে আলিমকে বেজ্জতি করে, লাঞ্ছনা করে, মানুষের সম্মুখে এরকম নিজেকে ভাইরাল হওয়ার জন্য, কিছু কিছু লোক আছে নিজেকে ভাইরাল হওয়ার জন্য এরকম করে। তো যাই হোক, এগুলির থেকে আমরা বেঁচে থাকব। আর উলামাদেরকে সবসময় আমরা ভালোবাসার দৃষ্টিতে দেখব। প্রত্যেক জিনিসের ভিতরে খারাপ চলে আসছে, প্রত্যেক ভালো জিনিসের মধ্যেও খারাপ আছে। একজন খারাপ হলে সবাইকে যে খারাপের দৃষ্টিতে দেখা, এটা ঠিক না। তো যাই হোক, ভিডিওটি আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।